আখাউড়া থানায় রেলওয়ে স্টেশনের পাশে একটা বিশাল সম্মেলন হয়, সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। একই মঞ্চ, একই মাঠ, কিন্তু 2 দিন ব্যাপী মাহফিল। আগের দিন মিলাদ বিদ্বেষীরা, পরের দিন আলাউদ্দিন জিহাদি। আগের দিন মিলাদ বিদ্বেষী জনৈক বক্তা, আমরা সমালোচনার জন্য কথা বলছি না, জাস্ট আপনাদেরকে ওই থিওরিটা জানানোর জন্য বলছি, বাস্তব প্রেক্ষাপটটা। উনি মিলাদের বিরুদ্ধে বলেছে, মিলাদ বলতে ইসলামে কিছু নেই, এটা সম্পূর্ণ বেদাত, কোরআন হাদিসে মিলাদের কোনো অস্তিত্ব নেই, এটা করা যাবে না, সম্পূর্ণ গুনার কাজ, ইত্যাদি ইত্যাদি। উনার যা বলার উনি বলে গেলেন। পরের দিন ওনার ভাগ্য খারাপ, পরের দিন আলাউদ্দিন জিহাদি ওই মঞ্চে গেছে। আমি আমার সুযোগ মতো কিছু কিতাব নিয়ে খুললাম, খুলে বললাম যে দেখেন, যদি কোরআন হাদিসে মিলাদ না থাকে আমরা কেউ মিলাদ মানব না, তবে কোরআন হাদিসে যদি মিলাদ থাকে তাহলে আমরা মানব। আমাদের ভাইরা বলেছেন মিলাদ কোরআন হাদিসে নাই, বলে ওনারা চলে গেলেন, কিন্তু একটা কিতাবের রেফারেন্সও দেননি যে অমুক কিতাবে লেখা আছে মিলাদ জায়েজ নাই, মিলাদ বললে গুনাহ হবে। একটা কিতাবের হাওলা দেননি। ওনারা ওনাদের ব্যক্তিগত মতামত পেশ করে গেছেন। ওনাদের মতামত আমরা মানলেও পারি, না মানলেও পারি। যদি ওনারা কোরআন হাদিসের মত বলে যাইতো, দলিল আদিল্লার মত বলে যাইতো, তাহলে অবশ্যই আমরা মানতাম। যেহেতু ওনাদের ব্যক্তিগত মত বলে গেছে, সেহেতু আমরা আমাদের ব্যক্তিগত মত নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মত, আগের যুগের আইম্মায়ে কেরামের মত আপনাদের শোনায় দেই। বলে 1100 বছরের আগের একটা হাদিসের কিতাব আমি খুললাম। সেই কিতাবটার নাম হলো মুজামুল কবির লিত্তাবারানি। মুজামুল কবির লিত্তাবারানি, সেই কিতাবের প্রথম খণ্ডের 28 নম্বর হাদিস। আমার কাছে কিতাবগুলি আছে। খান মাসুদ ভাইকে আজকে সবার সামনে দাওয়াত দিলাম, ওনার ফ্রেন্ড সার্কেল সহ আমার বাসায় দিন। এই গরিবের, মানে গরিব না, গরিবের চাইতে আরো অধম, আমার বাসায় তো মেহমান খুশি হবো ইনশাল্লাহ। আমি ভাড়া থাকি, কিন্তু আমার বাড়ি নাই, ঠিক আছে, কিন্তু আমি ভাড়া থাকলেও সারা পৃথিবীর অসংখ্য দুর্লভ দুষ্প্রাপ্য কিতাব আমার কাছে আছে, যে কিতাবের নাম এই বাতিল মৌলবীরা এখনো শুনেও নাই। মুজামুল কবির লিত্তাবারানির মধ্যে স্পষ্ট হাদিস উল্লেখ, নির্ভরযোগ্য সনদের হাদিস এইভাবে, عن عائشة رضي الله تعالى عنها قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله عنه ميلادهما عندي। একেবারে সনদ সহকারে হাদিস। উলামায়ে আহলে সুন্নাত এবং অন্য আলেমরাও যদি থাকেন, মেহেরবানি করে আপনাদেরকে করজোরে বলছি, আপনারা দেখেন, কিতাবগুলি খুলেন। আলাউদ্দিন জিহাদি কোনো ভুল তথ্য দিলে আপনারা শুধরায় দেন, আমি শুধরাতে রাজি। কিন্তু আমি যদি সত্য সঠিক তথ্য দিয়ে থাকি, আসেন আমরা আমাদের গুরামি বাদ দিয়ে, যার ব্যক্তিগত মতামত বাদ দিয়ে, আল্লাহর রাসূল এবং সাহাবারা যেই পথে ছিল আমরা সেই পথে যাই। কথা ঠিক না বেঠে? সেখানে স্পষ্ট উল্লেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অবস্থান করে দুইজনে মিলাদের মাহফিল করছে। এবার যদি কেউ বলে মিলাদ বেদাত, তাহলে ফতোয়া আল্লাহর রাসূলের উপরে করবে। এবার যদি কেউ বলে মিলাদ পড়লে গুনাহ হবে, এই ফতোয়া সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে করবে। এবার বুঝে শুনে বলেন, আর অনেক দলিল আছে। পাইকারি দরে বলবেন না বেদাত, নবীর যুগে ছিল না, করা যাবে না, এগুলি পাইকারি দরে বলবেন না। ঘটনামূলক কথা বলবেন, তথ্যভিত্তিক কথা বলবেন। ডকুমেন্টারি কথা বললে লাভ হয় কি জানেন? আপনার ডকুমেন্ট, আপনার তথ্য, আপনার এই দলিলটা যদি সঠিক হয়, আরেকজনের ভুল থাকলে এটা সে শুধরে নিতে পারবে। অথবা আপনার তথ্যে, আপনার দলিলে যদি কোনো ভুল থাকে, আরেকজন ভাই সাবলীল ভাষায় সেটা ধরে দিতে পারবে। এটা হলো ইসলামের সৌন্দর্য। কটাক্ষ নয়, গালাগালি নয়, একজন আরেকজনের উপর আক্রমণাত্মক কথা নয়, দলিল ভিত্তিক ঘটনামূলক কথা বলেন। আমরা এক ভাই আরেকটার ভুল শুধরে দিয়ে সবাই মিলে মদিনাওয়ালার পথে যাব। ঠিক না বেঠে? মিলাদের ব্যাপারে এতটুকু বললাম। তবে একটা কথা বলি, পবিত্র কোরআনের সূরা নিসার 115 নম্বর আয়াত, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি
মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। সূরা নিসা আয়াত নম্বর 115। একটা বিষয় খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, মানে হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা রাসূলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে এবং মুমিনদের পথের বিপরীত পথে চলবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। দুইটা পয়েন্ট এখানে। একটা পয়েন্ট হলো নবীর পথে চলতে হবে, নবীর আনুগত্য করতেই হবে। আরেকটা পয়েন্ট হলো মুমিনদের রাস্তায় থাকতে হবে। এখন মিয়া ভাই একটু খেয়াল করবেন, মুমিনদের পথ হিসেবে আমরা মাদ্রাসায় পড়ালেখা করি নাকি ভাইজান? আমরা যে সিস্টেমে মাদ্রাসাতে পড়ালেখা করি, একেবারে দাখিল থেকে আলেম ফাজেল কামেল বা দাওরা হাদিস, ওইদিকে ক্লাস সিস্টেমে মেশকাত জালালাইন সরে বেকায় বিভিন্ন ক্লাসিফিকেশনের মাধ্যমে কোরআন হাদিস যেই সিস্টেমে শিখি, এই ধরনের সিস্টেমে কিন্তু মাদ্রাসা আল্লাহ রসুলের জামানায় ছিল না। কোরআন শিক্ষা ছিল, হাদিস শিক্ষা ছিল, কিন্তু এই সিস্টেমটা ছিল না। এই জন্য ফাতোয়ায়ে শামির মধ্যে লিখেছে প্রচলিত মাদ্রাসা এটা বিদআতের অন্তর্ভুক্ত। এখন আমরা কিন্তু অনেক সময় বলে থাকি মাহফিলে তাবারক দিলে বেদাত, মাহফিলে তাবারক দিলে বেদাত। কেন বেদাত? রাসূলের জামানায় এইভাবে তাবারক দেওয়ার সিস্টেম ছিল না। এই যে বেদাত আপনি বলে দিলেন, আপনি যে সিস্টেমে লেখাপড়া করে আসছেন এই সিস্টেমটাও তো বেদাত। পারবেন কি কেউ যে প্রচলিত মাদ্রাসা সরাসরি সুন্নাহ থেকে প্রমাণ করতে? পারবেন না, ওই হেডেম হবে না। এটা জায়েজ, নিঃসন্দেহে প্রচলিত মাদ্রাসা জায়েজ, নিঃসন্দেহে জায়েজ, কিন্তু এটা সুন্নাহ সরাসরি রাসূলের সুন্নাহর সাথে সাদৃশ্য রাখে না। এটা মুস্তাহসান, মুস্তাহাব হিসেবে জায়েজ। বিদআতে হাসানা সব এগুলি হলো মুস্তাহাবের অন্তর্ভুক্ত। দাদু খুব খেয়াল রাখবেন। এখন আমরা মাহফিলে তাবারক দিলে বেদাত ফতোয়া দিচ্ছি। আমাদের ইমাম সাহেবরা মুসল্লির বাড়ি ভাত খায় না? আপনারা মনে হয় খাওয়ান না নাকি? মাস শেষে ওনাকে কিছু হাদিয়া, তোহফা, সম্মানী, বেতন যাই বলেন দেন না? আচ্ছা, আপনারা যারা বলছেন মানুষকে খাবার দিলে বেদাত, আপনারা কি পারবেন? রাসূলের পাকের জামানায় ইমাম সাহেব মুসল্লির বাড়ি খাইয়া, মাসে মাসে বেতন নিয়া, মাঝে মধ্যে দাওয়াত খাইয়া ইমামতি করছে, এই সিস্টেমটাকে আল্লাহ রাসূলের জামানায় দিতে পারবেন? পারবেন না। হুবহু এই সিস্টেম নেই, কিন্তু আপনি সারা বছর পরের বাড়ি খেয়েও আপনার জন্য সেটা সুন্নাত, আর সাধারণ মুসলমানকে একটু তাবারক দেয়া, একটু খিচুড়ি বিরিয়ানি খাওয়াইলে এটা বেদাত। এই যে দ্বিমুখী ফতোয়া, এগুলি কি আদৌ উচিত? কখনো উচিত না। নিজের বেলায় জায়েজ, মানুষের বেলায় না জায়েজ। মা বাবা মারা গেলে 4 দিনে বা 5 দিনে অথবা 40 দিনে অথবা একটা সুবিধা মতো সময়ে সন্তান তার তৌফিক অনুযায়ী একটা দোয়ার মাহফিল করে ইসালে সওয়াব করে, যারা মেহমান আসে তাদেরকে কিছু মেহমানদারি করে, কিছু খাবার, সেটা গরুর গোশত হইতে পারে, অন্যান্য খাবার হইতে পারে। এই যে দুয়ার মাহফিল, এটার বিরুদ্ধে আমার কিছু ভাইরা আছেন অযথাই একেবারে নাউজুবিল্লাহ, আমি বলার আগে নাউজুবিল্লাহ বলতেছি, যে শুকুরের গোশতর সাথে তুলনা দেয়। এগুলি কেন করছেন দাদু? আপনি বলেন যে না জায়েজ, বলার পিছনে দলিল দেন, সেই দলিলটা আমরা বিশ্লেষণ করব। আমাদের জনৈক একজন শায়েখ, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, তিনি বললেন যে বুখারী শরীফের মধ্যে আছে যদি কেউ 40 জিয়াফত করে তাহলে ওই কারণে মৃত মা বাবার কবরে আযাব হবে। বুখারী শরীফে আছে, উনি রেফারেন্স দিলেন। ধন্যবাদ জানাই যে উনি রেফারেন্সটা দিয়েছেন। এরপর উনি এবারও একটা বললেন, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করা হয়। আমাদের কোনো গেস্ট আসছে মনে হয় নাকি? আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা শায়েখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব, তিনি আমাদের মাহফিলে এইমাত্র উপস্থিত হয়েছেন। ওনার আগমনে আমরা সবাই মারহাবা ধ্বনি দিই, মারহাবা। তো আসলে আমি প্রথমে বলছি সময় কম, কিন্তু আলোচনার বিষয়বস্তু অনেক বেশি, এজন্য সংক্ষিপ্ত সময়ে এত কথা বলার সুযোগও নেই। আর একটা বিষয় বললে যদি কিছুটাও বোঝায় না বলি তাহলে কথাটা অসম্পূর্ণ থেকে যাবে। যেটা বলছিলাম, আমাদের ওই শায়েখ তিনি বললেন যে বুখারী শরীফের মধ্যে আছে যদি কেউ 40 জিয়াফত করে কবরে এই কারণে আযাব হবে। সেক্ষেত্রে উনি একটা ইবারত দলিল দিলেন
আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, যদি মৃত ব্যক্তির জন্য নিয়াহাত করা হয় তাহলে তার কবরে আযাব দেওয়া হয়। নিয়াহাত শব্দের অর্থ আমাদের ওই শায়েখ তিনি করলেন যে জিয়াফত, নিয়াহাত মানে জিয়াফত। কিন্তু আপনারা যারা সচেতন নাগরিক গুগলে, প্লে স্টোরে বা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ডিকশনারি নিয়ে, আরবি বাংলা ডিকশনারি নিয়ে দেখবেন নিয়াহাত শব্দের অর্থ 40 জিয়াফত নয়। নিয়াহাত শব্দের অর্থ হলো বিলাপ, উচ্চ স্বরে অস্বাভাবিক কান্নাকাটি করা। কিছু কিছু মানুষ আছে নিজের বুকে এইভাবে আঘাত করে আরেকজনের শরীরের উপরে যে আশ্রয় পড়তেছে, মাটিতে পড়তেছে, মাথার চুল এলোমেলো নিয়ে মহিলারা পুরুষরা একটা অস্বাভাবিক চিৎকার চেঁচামেচির মাধ্যমে কান্নাকাটি করে, বিলাপ করে। আপনারা কি বিষয়টা বুঝতেছেন? এই বিলাপটাকে বলা হয় নিয়াহাত। আল্লাহ রসুল বলেছে সেই নিয়াহাত তথা বিলাপ করলে তো শায়েখ বিলাপের হাদিস নিয়া নিয়াহাতের হাদিস নিয়ে লাগাইছে 40 জিয়াফতে। এই জন্য আপনারা সচেতন হতে হবে। আমাদের এই দেশে অনেক লোক বের হয়ে গেছে যারা মোনাজাত পর্যন্ত করতে রাজি না। আপনারা বলেন মোনাজাত কার কাছে করা হয়? জবান খুলে বলতে হবে, কার কাছে? তো আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত যারা পছন্দ করে না, আমি অন্ততপক্ষে মনে করি তারা আমার নবীর দলের লোক না। কারণ আল্লাহ রসুল নিজে আল্লাহর কাছে 2 হাত উঠে দোয়া করত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, রাসূল পাক দোয়ার মধ্যে 2 হাত উঁচা করতেন। মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে লেখেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি দুআই। আল্লাহ রাসূল প্রত্যেক দোয়ার সময় 2 হাত উঠে দোয়া করতেন। এখন এই দোয়ার বিরুদ্ধে যারা কথা বলে, নামের আগে আহলে হাদিস লাগাইছে, এরা কখনো ইসলামের সঠিক পথের লোক হতে পারে না। একজন মুসলমানের সঠিক পরিচয়, জান্নাতি পরিচয় হলো সে আহলে সুন্নাত হবে। কি হবে? আহলে সুন্নাত, আহলে হাদিস। এটা সঠিক দল নয়। কেন? একজন মুসলমান ইচ্ছা করলেও আহলে হাদিস হতে পারবে না, মানে সব হাদিস মানতে পারবে না। কিন্তু একজন মুসলমান ইচ্ছা করলে রাসূলের সব সুন্নত মানতে পারবে। সব হাদিস ইচ্ছা করলে আপনি মানতে পারবেন না ভাইজান। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এই ব্যাপারেও সহিহ হাদিস আছে। কিন্তু আমরা আপনারা কি 3 দিনের বেশি কুরবানির গোশত খাই কিনা? অনেকে বলতেছে 1 বছরও খাই। হাদিস ইচ্ছা করলে এমন বহু হাদিস আছে, ইচ্ছা করলেই আপনি মানতে পারবেন না, কিন্তু হাদিস সহিহ। সহিহ হাদিস আছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যায় না। এই হাদিস থাকার পর আমরা আমল করি না। কেন করি না? পরবর্তীতে আল্লাহ রাসূল রুখসত দিয়েছেন যে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খেতে পারো। প্রথম সীমাবদ্ধ করলেন, কারণ প্রথম জীবনে মুসলমানদের মধ্যে দরিদ্র লোক ছিল বেশি, কুরবানি দাতার সংখ্যা ছিল কম। এজন্য নবীজি 3 দিন বাইন্ডিং করে দিলেন, যারা কুরবানি দাতা তারাও যেন গোশত খায় এবং যারা গরিব মিসকিন আছে, দরিদ্র যারা আছে, তারাও যেন কুরবানির গোশত ভাগ পায়। পরবর্তীতে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা যখন কিছুটা উন্নত হলো, তখন দয়াল নবীজি কুরবানির গোশত বেশি সময় খাওয়ার পারমিশন দিলেন। প্রেক্ষাপট আমরা বুঝি, এজন্য 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, এটা হাদিস। কিন্তু 3 দিনের পরেও আপনার সুবিধা মতো কুরবানির গোশত খেতে পারবেন, এটা হলো সুন্নাহ। এটা রাসূলের ফাইনাল ডিসিশন। কবর জিয়ারত করা যাবে না, এটাও হাদিসে আছে। কবর জিয়ারত করা যাবে না, এটাও রাসূলের হাদিসের মধ্যে আছে। কিন্তু এই হুকুমটা পরবর্তী নবীজি তুলে নিয়েছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। এজন্য কবর জিয়ারতের নিষেধের কথাটা হাদিস, কিন্তু কবর জিয়ারত করার কথাটা হলো সুন্নাত। এই জন্য একজন মুসলমান আহলে হাদিস হবে না, বরং আহলে সুন্নাত হবে। মনে রাখবেন এই বিষয়গুলি। একজন মুসল্লি নামাজের ভিতরে যদি কথা বলে, ইমাম সাহেবের পিছনে মুসল্লি অবস্থায় যদি একটাটা করা অবস্থায় যদি একজন আরেকজনের সাথে কথা বলে, নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সহিহ হাদিসে আছে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কথা বলতো, সালাম দিলে সালামের উত্তর দিতেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। এখন আপনারা বলেন তো দেখি, এই সহিহ হাদিস মোতাবেক আপনারা কি নামাজে কথা বলতে পারবেন? এটা হলো ওই সময় কথা বললে নামাজ ভাঙতো না, কিন্তু পরবর্তীতে ওয়াকুমু লিল্লাহি কানিতিন এই আয়াত নাযিল হওয়ার পরে
নামাজের ভিতরে ইমামের পিছনে কথাবার্তা বলা, সূরা ফাতিহা সহ কিরাত পড়া, এই পুরো বিষয়টাই নিষেধ হয়ে যায়। এজন্য নামাজে কথা বলতে পারবেন, এটা হলো হাদিস, আর নামাজে কথা বলা যাবে না, এটা হলো সুন্নাহ। একজন মুসলমানের পরিচয় হলো সে আহলে সুন্নাত হবে। আহলে হাদিস কোনো সঠিক দল নয়। আমরা তদন্ত করে যতটুকু বুঝলাম, এই আহলে হাদিসকে কন্ট্রোল করে ইসরাইল। কিছুদিন আগে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে কঠিন অত্যাচার হইল, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, একসময় আমরা খুবই দরিদ্র রাষ্ট্র হিসেবে পরিচিত ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে আমাদের দেশ। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বীর বিক্রমের মতো সাহসী ভূমিকা পালন করে লিখিত আকারে সারা বিশ্বের সমস্ত মুসলিম অমুসলিম সমস্ত লিডারদের জানিয়ে দিলেন যে ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, ফিলিস্তিনের মুসলমানদের হক আদায় করার জন্য সেটা রাষ্ট্রীয় দেশটাকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা উচিত। ঠিক না বেটে? সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবাদ করছে, বিভিন্ন লিডার পার্সনরা প্রতিবাদ করছে, এবং সারা বাংলাদেশে জেলা মহানগর থানা উপজেলা সব জায়গায় সুন্নি জামাতের লোকেরা ফিলিস্তিনি ইস্যুটা নিয়ে প্রতিবাদ করছে। আপনারা দেখবেন খেয়াল করে, এই আহলে হাদিস নামদারি লোকগুলি একটাও ময়দানে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে নামে নাই। এর পরেও যদি আপনারা না বুঝেন যারা ইসরায়েলের দালাল, আমি আপনাদের বুঝাতে পারবো না। কিছুটা আপনাদের বুঝতে হবে, পরিশ্রম আপনাকে কিছু করতে হবে। আজ থেকে 1450 বছর আগের ইসলাম, যে ইসলাম সাহাবাই কেরাম করেছেন, যে ইসলাম তাবিঈগণ আউলিয়া কেরাম করেছেন, যে ইসলাম খাজা গরিব নওয়াজ করেছেন, যে ইসলাম হুজুর গাউসে পাক করেছেন, যে ইসলাম হযরত শাহজালাল ইয়ামানি করেছেন, যে ইসলাম সব ওলি আল্লাহরা করেছেন, আমরা সেই ইসলামে আছি। নতুন কোন ইসলাম আমাদের দরকার নাই, মদিনাওয়ালার ইসলাম আমাদের দরকার। ঠিক না বেটা? আমার কথাগুলি ক্লিয়ার? সারা বাংলাদেশে যত সুন্নি, সমস্ত সুন্নিরা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করে নাকি করে না? এখানে বোঝা যায় যে সুন্নিরা পুরান ইসলামের সাথে আছে। আপনাদের কি মনে হয় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সব আল্লাহর ওলিরা, ওনারা কি সঠিক ইসলামে ছিল না বেঠিক ইসলামে ছিল? তাহলে সেই আসলে সময় কম তো, আজানের সময় হয়ে যাচ্ছে দ্রুত। জাকের ভাইরাও আসছেন, আমার অনেক জাকের ভাইরা, অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছেন। মাগরিবের নামাজের পরেও অব্যাহতভাবে অনুষ্ঠান চলবে, আপনারা কিন্তু কেউ যাবেন না, সবাই থাকবেন। অনুষ্ঠানটা তো আর প্রতিদিন হবে না। আমাদের আল্লামা শহীদ আল্লামা বাকি বিল্লাহ জালালি রহমতুল্লাহ আলাইহি, তিনার স্মরণে এবং ফিলিস্তিনের মুসলমানদের স্মরণে, তাদের পক্ষে এই মাহফিলটা, আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা প্রয়োজন। বসবেন ইনশাল্লাহ। আমি সংক্ষেপে একটা লিফলেট আছে, এটা নিয়ে একটু কথা বলতে চাই। তো বলার আগে আসলে বলবো কি, আমরা বক্তা মানুষ, ওয়াজের মিটার গরম হইতে লাগে 2-2.5 ঘন্টা, বুঝতে পারছেন? এজন্য কথা বললে কথা ফুরায় না। আর আমার তো হলো বুম বাস্টিং মার্কা গলা, কথা বলছেন, এই তো কথা বলতেই মন চা। তা আপনাদের খেদমতে শুধু এতটুকু বলি, আমরা যেদিন দুনিয়াতে থাকবো না, আমাদের জন্য দোয়া হোক বা আপনাদের জন্য দোয়া হোক, এ ধরনের মন মানসিকতা আপনারা আসেনি? আপনাদের মা বাবার পক্ষে আপনারা দোয়া চাননি? আপনাদের সবার দোয়ার দরকার আছে? তাহলে পরিষ্কার মনে রাখবেন, যদি আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতের সাথে থাকেন, আপনিও দোয়া পাবেন, আপনার মা বাবা দোয়া পাবে, দেশ এবং জাতি দোয়া পাবে, সারা বিশ্বের মুসলমান দোয়া পাবে। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়া ওই তথাকথিত আহলে হাদিসের দলে যান, দেখবেন নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, দাফনের পরে দোয়া নাই, মিলাদ তো নাই, আর দোয়া হবে কোত্থেকে? মা বাপ মইরা গেলেও দোয়া নাই। দোয়ার বিরুদ্ধে হলো এই নজদি বাহিনী। কথা ঠিক না বেঠে? যারা দোয়া বন্ধ করে দিতে চায়, যারা দোয়া বন্ধ করে দিতে চায়, আমরা তাদেরকে সামনে এগাতে করতে দিব না। কথা ঠিক না বেঠে? রাসূলের জামানে একটা মসজিদ হয়েছিল, এটাকে বলা হয় মসজিদে দেরার। এটা করছিল একজন খ্রিস্টানের নির্দেশনায়, এটা কোরআন শরীফের মধ্যে সূরা তওবার মধ্যে আছে। মসজিদে দেরার মানে ক্ষতিকর মসজিদ। ওই মসজিদ করার মূল উদ্দেশ্য ছিল দুইটা। একটা হলো কৌশলে যদি সুযোগ পায় আল্লাহ রাসূলকে মসজিদেই মেরে ফেলবে, আরেকটা হলো
নবীজি যদি কোনো মতে এখান থেকে বেরো হয়ে যায় তাহলে বৈধ করে মুসলমানদের মধ্যে ডিভাইডেশন তৈরি করা সম্ভব। এই জন্যে যেই মসজিদের মাধ্যমে মুসলমানদের ডিভাইডেশন হয়, পার্থক্য হয়, মুসলমানে মারামারি হয়, দলাদলি হয়, সেই মসজিদের দেরারের অন্তর্ভুক্তই হবে। আমরা হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, যে যেই মাযহাবেরই হোক, আমরা কোনোদিন কোনো মসজিদে লেখিনি যেটা হানাফি মসজিদ, কোথাও আমরা লিখিনি এটা শাফি মসজিদ, এটা হাম্বলি মসজিদ, এটা মালিকি মসজিদ। কোন দলের কোন মাযহাবের নাম উল্লেখ করে কোন মসজিদের নাম আমরা নামকরণ করিনি, বরং দারুস সালাম, বাইতুস সালাম, বাইতুল আকসা, এরপরে দারুল কুদ্দুস, আল্লাহর নামগুলিকে সামনে রেখে রেখে আমরা মসজিদের নামকরণ করছি। বিভিন্ন বাইতুল মামুর, বাইতুল মুকাররম, এইভাবে এই মসজিদের একটা নাম আছে। বিভিন্ন এলাকার নাম, গ্রামের নাম সামনে রেখে জামে মসজিদ, বিভিন্ন ভাবে আল্লাহর নামগুলি বা বিভিন্ন কায়দা আমরা নাম দিয়েছি। কিন্তু হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি সারা পৃথিবীর কোন জায়গায় মাযহাবকে আলাদা করে মসজিদ করা হয়নি। এই জামানা আমরা দেখলাম আলাদা এক প্রজাতির মসজিদ আছে, সেটাকে বলা হয় আহলে হাদিস জামে মসজিদ। তাহলে বোঝা যাচ্ছে হানাফিরা ইসলামের, শাফিরা ইসলামের, হাম্বলিরা ইসলামের, মালিকিরা ইসলামের, আমরা সবাই ইসলামের পক্ষের মসজিদে নামাজ পড়ি। এটা আলাদা কাদিয়ানীদের মতো একটা বাতিল মসজিদ, যেটা মসজিদের দেরারের অন্তর্ভুক্তই হবে। মসজিদ আবার কোন দলের হয়? এই মসজিদে কি আমাদের এমন কেউ লিখতে পারবে যেটা আওয়ামী লীগের মসজিদ? কেউ এরকম লিখতে পারবে এটা জামাতের মসজিদ? কেউ লিখতে পারবে এটা বিএনপি? কোন দলের নামে তো মসজিদের নাম হয় না। যেহেতু এটার নাম হয়েছে আহলে হাদিস জামে মসজিদ, তার মানে বোঝা যাচ্ছে এটা ইসলামের পক্ষের মসজিদ না, একটা সাম্প্রদায়িক মসজিদ। ইসলাম তো কোনো গোষ্ঠী কেন্দ্রিক না, ইসলাম কোন সম্প্রদায় কেন্দ্রিক না, ইসলাম মদিনাওয়ালা কেন্দ্রিক। সাদা কালার পার্থক্য ইসলামের মধ্যে নেই। সমস্ত ইসলাম ধর্মের বিশ্বাসে যারা বিশ্বাসী সবার জন্য ধর্ম একটা, ইসলাম সবার মসজিদ এক, কিন্তু তাদের মসজিদের নাম হলো আলাদা। এখন আমি যদি কঠিন করে বলি, যেই মসজিদ দ্বারা মুসলমানদের মধ্যে ফিতনা হয় সেই মসজিদে নামাজ পড়লেও নামাজ হয় না, আর না জেনে পড়ে ফেললে সেটা অন্য বিষয়। কিন্তু জেনে শুনে যে মসজিদ ফিতনার আশঙ্কা রাখে ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে না, সতর্ক থাকবেন। এরপরে অনেক কথাই আছে দাদু, শুনেন, আমি আলাউদ্দিন জিহাদির কথা আজকে না হোক কালকে আপনাদের মনে পড়বে। আমরা আপনাদের ওই চেষ্টাটাই করতেছি যে আপনারা যেন দোয়া পান, আমরাও দোয়া পাই। আজকে বাকি বিল্লাহ জালালি সাহেব নাই, কিন্তু ওনার জন্য দোয়া চালু আছে না? শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই নাই, কিন্তু ওনার জন্য দোয়া চালু আছে না? এই দোয়া যেন চালু থাকে, রসুলের দুরূদ সালাম যেন চালু থাকে। রাষ্ট্রীয় পর্যায়েও অনেক কিছু আছে, যেমন কিছুদিন আগে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ ধর্ম মন্ত্রণালয়ের যারা দায়িত্বশীল লোক আছেন তিনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আজানের দুয়ার মধ্যে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা সংযুক্ত করেছেন। নবীজির শাফাআত আপনাদের লাগবে কি? শাফাআতের কথাটা আজানের দুয়ার মধ্যে যোগ করলে খুশি হলো সুন্নিরা, আর নবীর শাফাআতের কথা আজানে দোয়া করলে আপনারা সুন্নি যারা আছেন আপনারা বেজার হন নাকি? বেজার হয় এমন লোক আসেনি বাংলাদেশে? তারা কারা? যারা নবীর শাফাআতের কথা শুনলে খারাপ লাগে, চেহারা মলিন করে ফেলে। এরা কখনো ইসলামের পক্ষের শক্তি নয়। কাদিয়ানীরাও তাদেরকে মুসলমান দাবি করে, খারেজিরা তাদেরকে মুসলমান দাবি করে, কিন্তু আসলে তারা কি ইসলামের মূল পক্ষের শক্তি? কখনোই না। আমার ভাই গাজী তামিম বিল্লাল কাদরি সাহেব, তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওলামা পরিষদ নামে একটা সংগঠন আছে বা সংস্থা যাই বলি, সেটা সভাপতির দায়িত্বে একটা লিফলেট লিখেছেন। এই লিফলেটটা আপনারা সবাই নিয়ে যাবেন। এটার মাধ্যমে আপনারা সত্য এবং মিথ্যা, সঠিক এবং বেঠিক, সঠিক ইসলাম এবং বানোয়াটি ইসলাম, এই দুইটার পার্থক্য বুঝতে পারবেন। এই লিফলেটটা নিয়ে আপনাদের কাছে আসবে, সবাই হাতে হাতে নিবেন, ছেলে মেয়েদেরকেও দিবেন। এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি তুলে ধরেছেন। আমি দুই একটা পয়েন্ট আপনাদের পরে শোনাতে চাই, শোনাবো? 1 নম্বর, পবিত্র কালেমা শরীফ হলো আমাদের ঈমানের মূল। সেই কালেমা শরীফ একত্রে পুরোটা পড়া যাবে না,
এটা বলেছে হলো মানে কালেমা শরীফ আমাদের ইমানের মূল, কিন্তু একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। এটা বলেছে এই আহলে হাদিসের একজন শায়েখ, তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এখন আপনারা বলেন নবীর কালেমা কি আপনারা বন্ধ করে দিবেন? আল্লাহ রাসূলের কালেমা থাকবে নাকি থাকবে না? 2 নম্বরে তাদেরই একজন বক্তা শায়েখ, তিনি বলেছেন আল্লাহু নামের পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না, এটা হারাম। অথচ মসজিদে নববীতে কাবা ঘরের গিলাফের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম লেখা আছে। হাদিসের মধ্যে তো আছেই, যারা নবীর নাম মুছে দিতে চায় এরা কি নবীর দল হতে পারে? আবার বাহাস ডাকলে আসে না। আমাদের আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি সাহেব, হাসান আজহারি ভাই, আরো আমরা যারা সুন্নি জামাতের খাদেম আছি, আমরা যদি কখনো বলি যে টেবিল টকে বসেন, তখন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এরপরে 3 নম্বর, তিনি লিখেছেন একজন শায়েখ, আহলে হাদিসের একজন শায়েখের নাম দিয়া, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা না যায়। চিন্তা করছেন নবীজির নাম হযরত মুহাম্মদ বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, এই বক্তব্য দিয়েছে আহলে হাদিসের একজন শায়েখ। এখন আপনারা কি নবীর দুরূদ বন্ধ করে দিবেন? একটা কথা কিন্তু মন করা নয়, এগুলো প্রত্যেকটা ভিডিও ক্লিপ আছে, প্রয়োজন হলে আমি মিল্লা ভাইয়ের মাধ্যমে আপনারা এগুলো নিয়ে যাবেন। আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্য একটাই, আপনারা নবীর পক্ষে থাকেন। কারবালায় ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল, আমরা সেই পক্ষে থাকবো, ইমাম হুসাইনের পক্ষে। এই জন্য আপনাদেরকে সতর্ক করা হচ্ছে। আরেকটা বলি, আমি আমার আলোচনা শেষ করছি যেহেতু আজানের সময় প্রায় সন্নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে মাটির সাথে মিশে পচে গলে একাকার হয়ে গেছে। এটাও বলছে, মানে নামটা বলতে আমার খারাপ লাগে, আহলে হাদিসের এক বড় শায়েখ আকরামুজ্জামান, সে বলেছে কথাটা। এমন সে বলছে যেই নবীটা নূরের নবী সেই নবীকে তালাক দিলাম। আচ্ছা, তালাক শব্দটাকে আল্লাহর নবীর বেলায় মানায়? যেই ব্যক্তি নবীজির বেলায় তালাক শব্দ ব্যবহার করে সে নিঃসন্দেহে বেঈমান। আরো অনেকগুলি পয়েন্ট আছে, আমি এতগুলি পড়ার সময় নেই, 22টা পয়েন্ট আছে, আপনারা দেখে নেন। লাস্টে তিনি লিখেছেন উল্লেখিত তথ্যগুলি প্রমাণ করার জন্য বাংলার জমিনে যে কোনো জায়গায় তথাকথিত সালাফিদের সাথে আমরা হানাফিরা বসতে প্রস্তুত। সালাফিরা যদি তথ্য ভুল প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, স্পষ্ট লেখা আছে। আমরা নবীর দুশমনের দলে থাকতে চাই না, আমরা নবীর দলে থাকতে চাই, এটা হলো মূল কথা, ঠিক আছে? এজন্য যারা নবীজির সাথে বেয়াদবি করে, আহলে বাইতের রাসূলের সাথে বেয়াদবি করে, ইসলামের মূল ধারাকে ডিভাইডেশন করে ভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করে, আমরা তাদেরকে বয়কট করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। তারাবি 1 মিনিট বসেন, তারাবি 20 রাকাত না 8 রাকাত, এই বিষয়ে আমার লেখা একটা বই আছে, আমি খান মাসুদ ভাইকে বইটা উপহার দিব ইনশাআল্লাহ। তারাবি নামাজ 20 রাকাত, এটাই হলো চূড়ান্ত। একেবারে সাহাবাই কেরাম এই ব্যাপারে ইজমা ঘোষণা করেছেন, বেলা খেলাফ, বেগাইরে খেলাফ, কোন ধরনের মতানৈক্য ছাড়া মক্কা এবং মদিনায় হারামাইন শরীফাইনে রাসূল পাকের সাহাবারা 20 রাকাত তারাবি পড়তো। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছড়তে চাই, যেই বিষয়ে সাহাবাই কেরাম একমত হয়েছে সেই বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো ক্ষমতা আমাদের আছে? আওয়াজ দিয়ে বলেন আছে। আল ইস্তিসকারের মধ্যে, উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে, মিরকাতুল মাফাতিহ, অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে রাসূল পাকের সাহাবীরা যারা নবীজির সাথে নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের কাছ থেকে নামাজ শিখেছে, সেই সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছেন ঐক্যমত হয়ে, একমত হয়ে। অতএব এই জামানায় 20 রাকাত তারাবি বাদ দিয়ে 20 রাকাত তারাবির সাথে দ্বিমত পোষণ করে যারা 8 রাকাত তারাবি চালু করেছে, এরা নিঃসন্দেহে ফিরকায়ে বাতিলা, নিঃসন্দেহে সাহাবীদের দল নয়, তারা নবীর দল নয়। এগুলি হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদীর 5 গুনাহ।
আছে, মেম্বারশিপ আছে, প্রয়োজনে আমাদের মাননীয় এমপি মহোদয় থাকবেন। যদি কোনো লা মাযহাবী নাপিত গ্রুপের 8 রাকাত তারাবি নামাজের পক্ষের কেউ পাওয়া যায় যারা আমাদের সাথে কথা বলতে রাজি, আমরা সসম্মানে প্রস্তাব দিলাম। খান মাসুদ ভাই আমাদের মেম্বারশিপ আছে, ওনারা যদি পরিবেশ করে দেন, ওনারা আসুক, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট টাইম দিব। ওনারা 10 মিনিট কথা বলবে, আমরাও 10 মিনিট কথা বলবো। এর মধ্যে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এই 8 রাকাত তারাবি যারা পড়েন না গোষ্ঠী, এরা হলো ফিতনাবাজ, এরা আমল নষ্ট করে নেওয়ালা, এরা দোয়া বন্ধ করেছে। প্রথমে কয় বেতের নামাজ, এগুলি 3 রাকাত বেতের নামাজ নাই, এটা 1 রাকাত পড়লেই চলে। 3 থেকে বানাইছে 1, এরপরে কয় বেতের নামাজ ওয়াজিব না, এটা সুন্নাত, আরেকটু নরমাল বানাইছে। এরপরে এখন বলতেছি কি জানেন, বেতের নামাজ সব সময় পড়া লাগে না, মাঝে মধ্যে পড়লেই চলে। কয়দিন পরে কইব নামাজ না পড়লেও চলে। আমি এগুলি বানায় বলছি না, ইউটিউবের মধ্যে আপনাদের বক্তব্যগুলি পাবেন। বিশেষ করে যুবক ভাইরাও দেখবেন আপনারা, যারা বেতের নামাজ দুর্বল করে তারাবি নামাজ কমাই 8 রাকাত বানায়, ঈদের নামাজ নিয়ে ফিতনা তৈরি করে, মুনাজাত বন্ধ করে, এমনকি নফল নামাজ নাই, সুন্নত পড়লে পরে না পড়লে নাই, যার জন্য মন চায় মানে কমাইতে কয়দিন পরে ইদানিং গুগলে দেখলাম একটা গ্রুপ বাইরেছে, এরা 5 ওয়াক্ত নামাজ মানে না, এরা বলে 3 ওয়াক্ত নামাজ পড়লে চলে। চিন্তা করেছেন? একেবারে কঠিন অবস্থা। এক কথাই বলবো, আমার এত দলাদলি লাগবে না। হযরত শাহজালাল যেই পথে ছিল, হুজুর গাউসে পাক যেদিকে ছিল, খাজা করিম নওয়াজ যেই পথে ছিল, আল্লাহ ওলিরা যেই পথে ছিল, আমরা সেই পথেই মদিনাওয়ালার দিকে যাব। নতুন ইসলাম লাগবে না, আমরা পুরান ইসলাম নিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে থাকার